ভাই 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 তোমার আল্লাহর দোয়াই লেগে তুমি একটু আস্তে কথা কও, ওস্তাদে হলে মোর সর্বনাশ হয়ে যাবে। না কে সত্যি ঘটনা? উস্তাদ শুনলে সর্বনাশ হবে কে বুঝলাম না। ভাই তোমার আদু হান ধরে কই ভাই থাক, তাহলে তো তুমি আল্লাহর দোয়াই একটু আস্তে কথা কও, বিশ্বাস করো যা শুনছো বেক মিথ্যা কথা। মুই ফটং করে দেখে মনে হয় আমি খারাপ মানুষ, আদতে তোমার চরিত্র সাদা কাগজের লাহান। ও তো সেই সাদা কাগজের উপর যে একথারা কাকের গু পড়লো তার কি হবে নি? ঘরজান হনো মোর একটুনি বিশ্বাস করো ভাই ভাই হনো, তোমার যদি জীবনে এক ফিরে লেগে ভালোবাসা থাই, এই ভালোবাসার দোয়াই দিয়ে কই তুমি একটু আস্তে কথা কও ভাই। আস্তে কথা কইলাম তাহলে এখন কন আমার বিয়ে কোনে? দেখতে বলে ফাইন, উচিয়ে লম্বা, চেহারা কাটিং বলে বেশ সুন্দর। দেখো ঘরজান, মানুষের উপরে সুন্দর দেখিয়া আসল মানুষটা বিচার করন যায় না বুঝছো। যারা তুমি বিয়াই কইয়ে ভাবতে আসো হালা যে কি এই যদি বোঝদা, ও তো বেলেট ও কাটে জানো, ও মানুষের পকেট কাটে। হালা একটা সিটার ও হেনা আইসে মোরে বিপদে হালানের লেগিয়া মানুষের কাছে মিথ্যে গপ্প কইতে আছে। মোর অবস্থা যে কি হা তোমার বুঝাইতে থাকবে এত কথা শুনবে সেই নিয়ে। কথা হচ্ছে এটা স্বীকার তো করলেন যে মানুষের উপরের রূপ দেখে মানসিক বিচার করা ঠিক না, তাই না? হয় তাহলে শুটকার চেয়ারালি যে এত খিতিবি করা হয় ভাই, এই কান ধরছি, বিশ্বাস করো কান ধরছি। এই জাতীয় কথা মুই আর জীবনে কমু না, কেউ কমু না, বিশাল ভুল করছি বুঝছো। এই যে তোমার মনে আঘাত দিয়ে আমি কথা কইছি না, সেই জন্য আল্লাহর আরশে মনে এই কথা পৌঁছাইছে। মোর আহনের লিগে কষ্ট, তোমার খালি একটা অনুরোধ করি, তুমি ভাই এই কথা কেউ দ্বারা কইও না, এইসব বিষয় নিয়ে কোনো আলোচনা করছো না ভাই। দেখে চেষ্টা করে, চেষ্টা না তুমি করবা না, কথা দিবে পারলাম না। ভালা সুটকা তুই মনে রাখিস, খালি নাওর উপরেই গাড়ি ওঠে না বেড়া, গাড়ির উপরেও না উঠবে। তাহলে তুমি কইছাও যে তোমার বাড়ি বরিশাল অঞ্চলে, এই তো? যে আপনি ঠিকই ধরছেন। তাই মোর কথা হইনা বোঝেন না মোর বাড়ি বরিশাল? এটা কি আপনার জিজ্ঞান লাগে? এই মেয়ে, তুমি বেশি কথা কইতেছি কি জন্য? দেখছো শুটকা ভাই কথা কইতেছে, যেটা জিজ্ঞেস করতেছি সেটা কও। যেটা জিগা এটা যদি কই হলে কথার মুরা শেষ হয়। তো তুমি ঠিকই ধরছো, মুখ একটা বদনাম আছে যে বরিশালে মানে বেশি কথা কয়। আচ্ছা, সত্যি কি নুরুর সাথে তোমার বোনের বিয়ে হয়েছে? মানে নুরু বিবাহিত? ওরে মোর খোদা, মুই বুঝতে পারতে আসি না, আমরা ঘুরে ফিরে ওই এক কথাই মোরে বারে জিগান কা। নিজের বোনের বিয়ে লইয়ে কেউ ফাইজলামি হরে? আমরা জিগাইতে আছেন নুরু বিয়ে হরছে কিনা, আরে এইটা না জিগাইয়া জিগান কয়টা বিয়ে হরছে। কিরে হিরো, কি বুঝতেছ? কথা কইস না কে? তোর দোস্তের কামটা দেখছো? শুটকা ভাই, আমার কিন্তু এই স্যাংরার কথাটা বিশ্বাস হতেছে না। আমি আর নুরু এতদিন একসাথে এক বিছানায় দিন কাটালাম, ও যদি বিবাহিত পুরুষ হইতো তাহলে আমি বুঝতে পারতাম না। শুটকা ভাই তুমি কও। এই রুই, এই আপনি বলো তো লাহান কত গান কা? এই মেয়ে, কথা সাবধানে কবে কইছি। করো তুমি পকেট মারের কাজ, আবার লম্বা কথা বলো। তো মুই কি অস্বীকার করছি মুই পকেট মারি? তো তোমার দোস্ত যার কথা কইতে কইতে গলা রক্ত উঠে গেলাইলা, হেও যে পকেট মারে হে তো একবারও কইলে না। আচ্ছা, তুমি কও দি, তুমি নুরুর খোঁজ পেলে কি হবে? হ্যাঁ, অনেক কথা দুলা ভাই, মগু তো এমনিই দোষ, বরিশালের মানে বেশি কথা কয়। আচ্ছা ঠিক আছে, এমন কিছু করার দরকার নেই, আগে উস্তাদের কথাটা জানাই, তারপর সব কথাই শোনা যাবে। ঠিক আছে, তুমি থাকো এখানে, হাজার হোক তুমি নুরুর শালক, হ্যাঁ আত্মীয়, তারপর আবার আমাকে দুলো ভাই করে ডাকলে এই রো মেয়ে মানে খেয়াল রাখিস। একসাথে থাকবা, একটু কথাবার্তা সাবধানে করো, বুঝছো? যা ব্যাগ টেক নিয়ে এখানে রাখো। ছোট ভাই কথা হয়েছে, হ্যাঁ সিটারটার লাগে কথা হয়েছে, কি বুঝলাম? সিটার যে কিডা সেই তদন্তই তো শুরু হচ্ছে না। তুমি ঠেই জানি মোরে অবিশ্বাস করতে আছো, তোমার লগে মোরে এতদিনের বন্ধুত্ব, এই আর প্রীতিদান তুমি এইভাবে দেবা কাও? তুমি বন্ধুত্বের যে প্রতিদান দিয়ে যাচ্ছ, আমার কি তার প্রতিদান দেওয়া উচিত না? তো ছোটকা ভাই হনো, তুমি মোর বিপদের দিনে এই পিলে কথাবার্তা কইও না। যদি কোনো দিন কোনো পেরকারে তোমার লগে অন্যায় করিয়া থাকি, তোমার মনে যদি একটু কষ্ট দিয়ে দেয়, আল্লাহর রাস্তায় মনে মাফ করিয়ে দাও ভাই।
আগেই মাফ চাওয়ার দরকার নেই, আগে উস্তাদের কথাটা জানাই, তদন্ত দেখি উস্তাদ কি কয়, সেই বুঝে ব্যবস্থা হবে। শালা তোর কথা মতো মান সম্মান পানি ফেলাই দিয়ে তোর ভাবির পাও চেপে ধরলাম, কোনো কাম তো হইলেই না, উল্টো আর মেজাজ দেখালো। এমনি হাসা হাসা বড্ড ভাবির হাউজে দিয়ে দিচ্ছেন নি? তাইলে তোর জন্যই তো, নাহলে আমার কি ঠেকা ছিল? ভালা করছেন, কিছু কইছে নি? কি কবি, উল্টো তোর মেজাজ দেখাইলো। ও এমন যেদি মাইয়া হলো লই এমনি ঘর করবেন কেমনি মিয়া ভাই? চিন্তা করে দেখ, আমি কিরাম অশান্তিতে পড়ে ওই ফুরুক বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। আমি তো হিয়ানি চিন্তা করতেছিলাম, আচ্ছা মিটু কোনায় হেরে তো দেই না? এই শোন, ওই মোটা শালার কাছে কিন্তু খবরদার কইস নে যে আমি চাইনার পাও চেপে ধরেছিলাম। হ্যাঁ, এমনি হাগল হয়েছেন নি কোনো? হ্যাঁ, আঙ্গ গোপন বিষয় লই হের মতো ব্যাকল হলার কাছে এই কথা কনের হোসলেই উঠানো। হ্যাঁ শালা। হিরু ভাই, তোমরা মোরে যেমন জেলার মধ্যে রাখছো, তোমাকেও ঠিক মতো পরিচয়টা এসেই পাইলাম না। আমাকে পরিচয় দিয়ে তোমার কি দরকার? তুমি যে কামে আইছো, তোমার দুলাভাই খুঁজবার পাইছো, বাস শেষ। হিরু ভাই, তোমার লগে একটা জরুরি কথা আছে, বিষয়টা একটু গোপনীয়। কি আবার গোপনীয় বিষয়? একটা কথা কই, তোমার হাব ভাব কিন্তু ভালো ঠেকতেছে না। না না হিরু ভাই, তুমি মনে কিছু লইও না, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, কও দিই, তোমার কি জরুরি বিষয় কও। সুন্দর মাইয়গা মোরে এই বাড়ি লই এলে, হ্যাঁ কি বিয়ে দিয়ে হয়েছে? আর কিছু তোমার জানবার ইচ্ছে হলো না? না না, বিয়ে হয়নি, তবে অনেক আগে থেকে আমার সাথে বিয়ে ঠিক হয়ে আছে। কি ও দোস্ত, তোমার লগে বিয়ে ঠিক হয়েছে সুন্দর মাইয়গা? তোমার চেহারাটা আয়নায় দেখছো? হে রাজি হয়েছে? কোনে থাকো ঘর? সে কোন সময় থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। কে আমার জন্য অপেক্ষা করার কি আছে? আমি কি ভিন গায়ের মানুষ হয়ে গেছি নাকি? কথা কইলে তো রাগ দাও কে? স্বামী যদি ঘরে এসে বউয়েক না পায় তাহলে কিরম থাকে? রাগ তো দেওয়ার কথা আমার। বাপরে, হঠাৎ করে দেখি নাইরি মাথায় বাবরি জুলানির শখ হয়েছে। আচ্ছা দেখান তো, দেখান দেখি কিরম রাগ দেখাবার পারেন আপনি, দেখান। একটা ভালো পরামর্শ করার জন্য অপেক্ষা করতেছিলাম, দিলে সব নষ্ট করে। আচ্ছা আমার কি তোমার উপর কোনো অধিকার নেই? সেই কথা কি আমি কইছি? আচ্ছা বাদ দাও, হাজার হোক আমি তোমার বিয়ে করাবো, অধিকার তো থাকবি। কি জানবে চাচ্ছিলে তুমি? করে গেছিলাম, কি করতেছিলাম এইসব না? নুরু ভাইয়ের সাথে কথা করছিলাম, বেচারা কিরম একটা দুর্দিন যাচ্ছে, বসে বসে সলা পরামর্শ করতেছিলাম কি করা যায়। কোনে দাও না, তুমি কইলে যে আমার সাথে বলে কি তোমার সলা পরামর্শ আছে, সেটা না কয়া করে যাচ্ছে। তোর শালা কিন্তু উল্টাপাল্টা শুরু করে দিয়েছে, ওক সাবধান করে দে, তাহলে এবার আমি যে কখন কি করব কয়া কিন্তু মুশকিল, আমি কই দিচ্ছি। এই খবরদার খবরদার, শুদ্ধ করিয়া কথা কর, ঠিক করিয়া কথা কর, আর হইলে কিন্তু বেশিক্ষণ বন্ধু হিসেবে মেজাজ আমি ঠিক রাখতে পারবো না। এই আমি উল্টাপাল্টা কি করছি? তুই উল্টা মেজাজ দেখাচ্ছিস কি জন্য? হ্যাঁ, আমি কি ভুল করেছি? হ্যাঁ, তুই ভুল করো নাই, তুই ভুল কথা কও নাই। হ্যাঁ, তুই বার ওই সিটারটা আমার শালা হিসেবে স্বীকৃতি দাও বেটা। তুই আমার কত, তুই আমার বন্ধু, তুই ভুল কথা কও নাই। হ্যাঁ, তাহলে তো তুই আমার কথা বিশ্বাস করো না। বিশ্বাস করি আর না করি তাতে কিছু আসে যায় না, ও শালা তো এই সম্পর্কের কথাই কয়ে বেড়াচ্ছে। আমি যে কই, বিয়া তো দূরের কথা, আমি বিয়ার লিখে কোনোদিন একটা মাইয়াও দেখি না, এ কথা কেউ বিশ্বাস করো না। না, আর ওই হালা সুটকা, ওই হালা এমন বাদ দেখায় ঠায় জানি ওস্তাদ হয়ে গেছে, আর কাল মোড়ে ডর দেখায় যে ওস্তাদের দ্বারা কই দেবে। এ ও কইবে কি, ও কইবে কি? আচ্ছা ঠিক আছে, যা যা, আমি করলাম না, ও শালা বাচ্চা না ফকির, ওকে আমি তোর শালা করলাম না, কিন্তু তোর দেশের ছাওয়া লইয়া
ও যা শুরু করেছে আমার মেজাজ ঠিক রাখা কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে কই রে তোরে কি তোর মেজাজ ঠিক হালে যাবি কিরে দিছি বদলাই হালাও না কাও হালার চেহারা চেহারা নকশা টকশা বদলাই হালাবি চলো বদলাই ফালাতাম কিন্তু শালা আমার চেয়ে লম্বা তো ওরে মই বেইয়া পিটাবি হালা আচ্ছা চিন্তা কর নুরু ও কি কয় জানিস আন্তন বলে আমার চেয়ে সুন্দর ও আরো কি করতে চিন্তা করেছিস ও কয় যে জ্বরের সাথে বলে আমার বিয়ে হবে না এই তো বেদল তো লাগাইছে আর দোস্ত এই ওই হালারে যে আমি দেখতে পারি না বাসারে যে দেখতে পারি না এটা তো তুমি বোঝো কিন্তু আমার তো একটা নীতি আছে আমি তো যেটা সত্য এটা তো সত্য হিসেবেই দেখি কারণ ও যে কথাগুলো কইছে এটা সত্য কথা কইছে এনে কিছু কারণের নাই আন্তনের চেহারার ধারে কাছেও তোমার চেহারা না দোস্ত আর তুই সরে হাত থেকে শালা এই জন্য আমি বরিশালের মাল দেখতে পারি না হয় তোমার কামরায় তো হালা বরিশাল দেখতে না ইস ও মনে হয় ফরেনার